সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ব অর্থনীতি আর উপসাগরীয় অঞ্চলের ভাগ্য এখন কোন দিকে মোড় নেবে তা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। গত 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ানের সই করা চুক্তি সোমবার আনুষ্ঠানিকভাবে শেষ হলেও মেয়াদ বাড়ানোর কোনো সদিচ্ছাই দেখায়নি কোনো পক্ষ। 30 দিনের মধ্যে ইরানি বন্দর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া আর $30,000 কোটি পুনর্গঠন প্যাকেজের যে আশ্বাস ছিল তা এখন স্রেফ কাগজের টুকরো। উল্টো গত 7 জুলাই যুক্তরাষ্ট্রের নতুন হামলায় অন্তত 50 জনের প্রাণহানির পর ভেস্তে গেছে সব সমীকরণ। এদিকে হরমুজ প্রণালী দখল নিয়ে এখনো উত্তেজনা তুঙ্গে। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন শীঘ্রই এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নেবে ওয়াশিংটন। এমনকি একে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার হুমকিও দিয়েছেন তিনি। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসার কোনো সিদ্ধান্তই নেয়নি তেহরান। ওমানের সঙ্গে নতুন নৌপথ নিয়ে কথা বললেও শর্ত একটাই, রাজনৈতিক সমাধান। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, হরমুজ প্রণালীতে আবারও কি শুরু হবে সরাসরি সামরিক সংঘাত? কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার চেষ্টা চললেও উপসাগরীয় অঞ্চলের এই আগুন কি বিশ্বকে কোনো বড় সংকটে ফেলতে যাচ্ছে? সময় বলে দিবে সেই উত্তর। ফারহানা মেহের, ভিওডি বাংলা নিউজ ডেস্ক।